নমস্কার বন্ধুরা, তুতুন স্পেশাল ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি করব ভেটকি মাছের কালিয়া। এটি দেখতে যেমন সুন্দর, খেতেও খুবই সুন্দর হয়। এইভাবে একবার রান্না করে দেখবেন, অপূর্ব সুস্বাদু হয়। এটা রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি 9 পিস ভেটকি মাছ, নিয়েছি 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, একটা টমেটো কুচি নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, একটা শুকনো লঙ্কা, একটা গোটা এলাচ, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে দিয়ে দিলাম তেল। এবার তেলটা গরম হলে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো ভেজে নেব। তার জন্য 4 পিস মাছ প্রথমে দিয়ে দিলাম। এই মাছগুলো কম কম দিয়ে ভাজতে হবে, বেশি দিলে একবারে ভেঙে যেতে পারে। 1 পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে নিলাম। আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে নেব। মাছগুলো তুলে নিয়েছি। এবার ওই কড়াইতে আরও একটু সামান্য তেল দিয়ে দেব। এবার দিয়ে দেব ওই শুকনো লঙ্কা এবং গোটা এলাচ। এরপর দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ ও কুচিয়ে রাখা টমেটো। এবার একটু নেড়ে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা দিলে খুব তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হবে এবং তাড়াতাড়ি ভাজাও হবে। লবণ দিয়ে পেঁয়াজ এবং টমেটোটা ভাজতে থাকবো। পেঁয়াজ লাল হয়ে গেছে, এবার দিয়ে দেব আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দেওয়ার পর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো ও হলুদের গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন পরিমাণ মতো দেবেন। এবার মশলাটা ততক্ষণ কষবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে এসছে। মশলা থেকে তেল ছেড়ে এসছে, এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে আমি বেশি জল দেব না, যেহেতু কালিয়া এটা একটু মাখা মাখা হবে। জল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণ দিয়ে ঝোলটিকে 5 থেকে 6 মিনিট ফুটতে দেব। 5 থেকে 6 মিনিট ফোটার পর দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। ভেজে রাখা মাছগুলো দিয়েও আরও 2 মিনিট ফুটতে দেব। মাছগুলো দিয়ে 2 মিনিট ফুটে গেছে। এবার দিয়ে দেব চিরা কাঁচা লঙ্কা। চিরা কাঁচা লঙ্কা দিয়ে 1 মিনিট ফুটিয়ে নামিয়ে নেব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কোনো রান্না নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।